হরিদাস চ্যানেলে আপনাকে স্বাগত। হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল। অনাদারাদি গোবিন্দের অশেষ কৃপায় শত ব্যস্ততার মধ্যেও আজকের এই হরি বাসরে আমরা আবারও যুক্ত হতে চেষ্টা করছি। হরি বল। হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তমণ্ডলী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় আমরা আজকে আবারও একটি একাদশী তিথিতে, অন্নদা একাদশী তিথিতে আমরা যুক্ত হতে পেরেছি। সবই গোবিন্দের ইচ্ছা। আজকে যদিও আমরা 30 মিনিটস লেটে স্টার্ট করেছি, 9টায় শুরু করার কথা, আমরা 9:30টায় শুরু করেছি। তার কারণ হচ্ছে আমি বাইরে একটা প্রোগ্রামে ছিলাম এবং সেখান থেকে আসতে দেরি হবে ভেবে সময়টা 30 মিনিটস পিছিয়ে দেওয়া হয়েছে। তার জন্য অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নন্দলাল প্রভু, নমস্কার। নন্দলাল প্রভু যুক্ত হয়েছেন। উনি জিজ্ঞাসা করেছিলেন যে আজকে লাইভ আছে কিনা, বলে হ্যাঁ 9:30টায় যুক্ত হব। কারণ আমি সাধারণত 9টায় একাদশীর রাত্রে বসি, আজকে হয়তো 30 মিনিটস পিছিয়ে দেওয়া হয়েছে, বাইরে একটি প্রোগ্রাম ছিল সেই কারণে। যা হোক, ভক্তরা আস্তে আস্তে সকলেই যুক্ত হচ্ছেন। প্রীতম দেব সৈকত, হরে কৃষ্ণ। যারা যুক্ত হচ্ছেন সকল ভক্তবৃন্দ, সকল এফবি বন্ধুদেরকে সাথে নিয়ে আমরা ভগবানের কথায় অবগাহন করব। জয়শ্রী বিশ্বাস, হরে কৃষ্ণ, হরি বল। যাই হোক, আজকে প্রথমে আপনাদের সাথেই কিছু কথা বলি। প্রসেনজিৎ দাস, পুরকায়স্থ, হরি বল। এই কথাগুলো কিন্তু রেকর্ড থেকে যাবে। আপনাদের নাম যাদের উচ্চারণ করছি, নামগুলো তো রেকর্ডে থেকে যাবে, মহাকাশে থেকে যাবে। প্রাণ গৌরাঙ্গ দাস, হরি বল, হরে কৃষ্ণ। তো যথারীতি একাদশীর রাত্রিতে আমরা আজকে দীর্ঘদিন ধরে দেশে এবং দেশের বাইরে যে ভক্তবৃন্দ এই লাইভ প্রোগ্রামটি উপভোগ করেন, আমি শুরুতেই বলেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, 30 মিনিটস লেট হয়েছে। আমি একটি বাইরের প্রোগ্রামে ছিলাম আজমিরগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে, সেখানে এই কারণে আসতে দেরি হয়েছে। বেশ ক্লান্তও বটে, প্রচণ্ড গরম পড়েছে। তারপরেও যেহেতু আজকে হরি বাসর, রাত্রি জাগরণ করতেই হবে, কাজে যদি ভক্ত সঙ্গে করা যায়, এর চেয়ে তোমার কি হতে পারে। আমার সেটের সামনে যে ভক্তরা আছেন, কিংবা আমার ঘরে আমার সামনে যারা আছেন, পান্না দাস, বিষ্ণু দাস, প্রণাম। তো যারা যুক্ত হচ্ছেন তাদেরকে সাথে নিয়ে, আর সকলের নাম বলছি না, আমরা প্রবেশ করব আজকের এই আলোচনায়। এবং সবচেয়ে আনন্দের বিষয়, আজকে এমন একটি সময়ে আমরা প্রবেশ করছি, সেটি হচ্ছে, যদিও শাস্ত্রে আশ্বিন মাস চলে এসেছি, কিন্তু মল মাসের কারণে আমরা তো এখনও ভাদ্র মাসেই বলবো। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীটির নামই হচ্ছে অন্নদা একাদশী। তো আমি যে কথাটি সবসময় গুরুত্ব দিয়ে বলে থাকি, আমরা অন্তত মাসে 2টো দিন, বেশি দরকার নেই, অন্তত 2টো দিন আমরা যদি কৃষ্ণ কথায়, ভগবানের সান্নিধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটাতে পারি। সারা রাত তো জাগরণ অনেকেই করতে পারেন না, কাজে যেটুকুন সময় আমরা ভগবানের সাথে কাটাতে পারি, সেইটুকুনই আমাদের রেকর্ডে লেখা থাকবে, পুণ্যের খাতায় লেখা থাকবে। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। আমি তো সব দিনই বলি যে একাদশীর মাহাত্ম্যগুলা কোথায় আছেন, বিধান কর্মকার বলছেন মুন্সিগঞ্জের জেলাতে আছে। ঠিক আছে, যেখানেই থাকেন আমার প্রণাম গ্রহণ করুন বিধানবাবু। তারপরে জয়শ্রী বিশ্বাস, অনেকেই যুক্ত হচ্ছেন, অনেক যুক্ত হয়ে গিয়েছেন, হরি বল। তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ।
নময়ম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। নাম আসে। যা হোক, আজকে অত্যন্ত পুণ্যময় একটি তিথি, একাদশী তিথি, এবং এই তিথিটিতে আমরা অনেকেই আজকাল একাদশী করেন। আমরা ছোটোবেলা যেটুকুন দেখেছি তার চেয়ে কিন্তু এখন একাদশীর সংখ্যা অনেক বেড়েছে, বহু গুণে বেড়েছে। এবং এটি সম্ভব হয়েছে, আমি একবার নিঃসন্দেহে বলতে পারি, ইসকনের কারণে। আগে এতটা প্রচার প্রসার ছিল না, কিন্তু ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, শিলাপাল যুক্ত হয়েছে, কীতিশ প্রভু যুক্ত হয়েছেন। খুব খুশি হলাম। আমরা 1 ঘন্টা ভগবানের সাথে কাটাবো। এই যে একাদশী ব্রতটি, এটি যে শুধু ধর্মীয় অনুশাসন তা নয়, এটি আমাদের বিজ্ঞানভিত্তিক সায়েন্টিফিক একটা বিষয়। আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা সবসময় কাজ করতে দেই, যদি তাকে মাঝে মধ্যে বিশ্রাম দেই তাহলে কি হয়, এগুলোর কর্মক্ষমতা বৃদ্ধি পায়। তা আমাদের যে পাকস্থলী, খাদ্য পরিপাকের যে যন্ত্রগুলো, মুখ গহ্বর থেকে রেকটাম পর্যন্ত, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, কিংবা স্টমাক, কিংবা পিত্ত ইত্যাদি ইত্যাদি, সবগুলোকে যদি কিছুটা বিশ্রাম দেওয়া যায়, তার কর্মক্ষমতা বহুগুণ বেড়ে যায়। আর এটা তো বিজ্ঞান স্বীকার করে নিচ্ছে যে মাঝে মধ্যে ফাস্টিংটা থাকা ভালো। কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে একাদশী মানে নট অনলি ফাস্টিং, উপবাস মানে না খেয়ে থাকা নয়, উপবাস মানে নিকটে বাস। গৌতম দেবনাথ, হরে কৃষ্ণ। ভালো আছি প্রভু, আপনি ভালো আছেন তো? সেবিকা রায়, হরে কৃষ্ণ। তো যেটা বলছিলাম যে নট অনলি ফাস্টিং, বণিক খোকন, দণ্ডবত প্রণাম, হরে কৃষ্ণ। তো সকলেই থাকবেন শেষ অবধি। কিছুটা সময় আমরা আজকে একাদশীর দিন এমনও তো ভগবানের কথা নিয়েই সময় কাটাতে হয়, কাজে কিছুটা সময় আমরা ভগবানের কথা শুনবো, আস্বাদন করব। তো আজকের একাদশীটিতে বলা হচ্ছে এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী মানে কি, এটা কোন পুরাণে আছে? আমাদের পেছনে তো অনেক পুরাণ আছে, সেটির মধ্যে ব্রহ্মবৈবর্ত পুরাণ বলে একটি পুরাণ আছে। সেই ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশীর মাহাত্ম্য আছে। এবং প্রত্যেকটা একাদশী আপনারা খেয়াল করেছেন যে যুধিষ্ঠির মহারাজ জানতে চেয়েছেন, কৃষ্ণ উত্তর দিচ্ছে, মানে একজনের প্রশ্ন করেছে, আরেকজন উত্তর দিচ্ছে। তো মহারাজ যুধিষ্ঠির একদিন কৃষ্ণের কাছে গেলেন, গিয়ে বলেন, হে কৃষ্ণ, হে জনার্দন, হে অনাদিরাদি গোবিন্দ, এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর কী নাম, এর মাহাত্ম্যবাই কী? কারণ বন্ধুরায়, দাদাবু প্রণাম, নমস্কার, সুনামগঞ্জের। কারণটা খুব ভালো লেগেছে, আপনি যুক্ত হয়েছেন। তো যে কথা বলছিলাম, জয়ন্ত রায়, লক্ষ্মী রানী পাল দিদি, নমস্কার। তো যে কথা বলছিলাম যে এই যুধিষ্ঠির মহারাজ হচ্ছেন শ্রোতা। যেমন প্রত্যেকটি ব্যাপারে দেখেন আমাদের সনাতন শাস্ত্রে এরকম দুটো পক্ষ থাকে সাধারণত। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন প্রশ্ন করেছে, কৃষ্ণ উত্তর দিয়েছেন। ভাগবতমে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, সুখদেব গোস্বামী উত্তর দিয়েছেন ভাগবতের। এইভাবে একজন প্রশ্ন করছেন, একজন উত্তর। কেন? তাদের প্রশ্নোত্তরের মধ্য দিয়ে যাতে করে আমরা জ্ঞানটা পাই, আমাদের মনের প্রশ্নগুলাই। তো যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বলেছেন যে এই কৃষ্ণপক্ষের একাদশীটির কী নামের মাহাত্ম্য কী? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এটি ব্রহ্মবিবর্ত পুরাণে আছে। হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে মন দিয়ে শুনুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে অন্নদা। এই তিথি সর্বপাপহারিণী, যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে
মুক্ত হয়ে যান। হরি বল। এমনকি এই ব্রতের নাম, এই ব্রতটির নাম কি? অন্নদা একাদশী। শুধুমাত্র এই ব্রতের নাম যদি শুনেন, রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাসের কথা বলা হয়েছে, যে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ এই পুরাণের কথাগুলো বোঝানোর জন্য পৌরাণিক একটি কাহিনী এখানে তুলে ধরেছেন, যা আমাদের জন্য খুব জরুরি। কি কাহিনীটি? যে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে একজন নিষ্ঠাবান সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন, মহারাজা ইন্দ্র চক্রবর্তী রাজা। হরিশ্চন্দ্রের কাহিনী তো আপনারা শুনেছেনই। নজরুলের একটা গান আছে না চমৎকার, রাজা ছিল হরিশ্চন্দ্র, কি ভাগ্য দোষে কি হলো, ধরিল চণ্ডাল বেশ, ভাগ্য দোষে সব শেষ হয়ে গেল। তো সেই সকালে রাজা, বিকালে ফকির। এই যে মানুষের জীবনের পরিবর্তন যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, সেই রাজা হরিশ্চন্দ্রের কাহিনীটি এখানে ভগবান বলছেন। তিনি বলছেন যে রাজা হরিশ্চন্দ্র ছিলেন খুব সত্যবাদী, নিষ্ঠাপরায়ণ চক্রবর্তী রাজা। তিনি পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞা সত্যতা রক্ষায় তিনি রাজ্য বষ্টন। তিনি তার কর্মফল কোনো কাল একটা হয়তো খারাপ কাজ করেছেন, এই জন্য বিতাড়িত হয়েছেন রাজ্য থেকে, কিন্তু তিনি সত্যের কারণে তিনি সত্যনিষ্ঠ থেকে বিচ্যুত হন নাই। বাদলবাবু যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। তো হরিশ্চন্দ্র মহারাজের কাহিনী অন্নদা একাদশীর সাথে রিলেটেড। সেখানে কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে রাজা হরিশ্চন্দ্র একবার বিভিন্ন কারণেই হোক তিনি বনে গমন করে পথ হারিয়ে ফেলেছিলেন। তো পথ হারানোর ফলে তাকে পথ কে দেখিয়ে নিয়ে এসেছিলেন? বিশ্বামিত্র মুনি তিনি তাকে পথ দেখিয়ে নিয়ে এসেছিলেন, উপকার করেছেন। তখন বিশ্বামিত্র মুনি রাজার কাছে বলছিলেন যে আমি তো তোমাকে উপকার করেছি, তো তুমি তার জন্য কি কিছু দেবে না? আমাকে টাকা পয়সা ধন দৌলত কিছু দেবে না? তখন রাজা বলছেন নিশ্চয়ই দেব, আপনি কি চান বলেন। তখন বিশ্বামিত্র বলছেন যা চাই তাই দেবেন। ঘটনাটা হচ্ছে পেছনের দিকে বিশ্বামিত্র মুনি খবর নিয়ে জানতে পেরেছিলেন যে একজন রাজা আছেন, তার নাম হরিশ্চন্দ্র। তিনি খুব সত্যবাদী, কাউকে যদি কথা দেন, ম্যান অফ কমিটমেন্ট, জেন্টলম্যান কমিটমেন্ট, মানে তিনি এতটাই সত্যবাদী যে যাকে যিনি কথা দেবেন সে কথা থেকে সরে যান না, বরকেলাপ করেন না, সত্যের অপবাদ করেন না। তো সেইখানে বিশ্বামিত্র মুনি চিন্তা করলেন দেখি তো তাকে একটু পরীক্ষা করে সে কেমন সত্যবাদী। তো তিনি এই বলেন তাহলে আমি তোমাকে সাহায্য করেছি, তো তুমি আমাকে কিছু দেবে না? তো রাজা বলছেন ঠিক আছে রাজ্যে আসুন, আপনি যা চান তাই দেব। তো মুনি আবার জিজ্ঞাসা করেছেন যে আমি যা চাই তাই কি দেবেন? নিশ্চয়ই দেব। দেখেন সত্যের, আমরা তো অনেক সময় বলি যে দেখো লোকটা কত ভালো, হ্যাঁ কত সত্যবাদী, পরোপকারী, এই লোকটি জীবনে কত কষ্ট পাচ্ছে। ভগবান তার প্রিয় ভক্তকেই বেশি কষ্ট দিয়ে পরীক্ষা করেন। প্রহ্লাদ মহারাজ কত বড় ভক্ত, তাকে কত কষ্ট পেতে হয়েছে। হ্যাঁ, সাপের ইয়েতে আকাশ থেকে, উঁচু পাহাড় থেকে সমুদ্রে ফেলে দেওয়া আছে, মত্তহস্তির পায়ের তলে ফেলে দেওয়া আছে, আগুনে ফেলে দেওয়া আছে। ঠিক এমনিভাবে ধ্রুব মহারাজ এই সাপদ সংকুল 5 বৎসর বয়সে গভীর জঙ্গলে কত কষ্ট করে, দেখা গেল যে প্রথম মাস যদিও একান্তর ব্রত করেছেন, একদিন পর পর একটু কিছু খেয়েছেন ফল, মানে বদরি কুল বড়ই খেয়েছেন, কটবেল খেয়েছেন, পরের মাসে দেখা যায় শুধু জল খেয়েছেন, পরের মাসে দেখা যায় শুধু ঘাস খেয়েছেন, পরের মাসে যেহেতু বাতাস খেয়েছেন। এইভাবে কত কঠোর কষ্ট করে ভগবানকে পেয়েছেন। তো ভগবান তার ভক্তদেরকে এরকম পরীক্ষা করেই থাকেন, এবং প্রতি মুহূর্তে কিন্তু আমরাও পরীক্ষা দিচ্ছি। ভাববে না যে আমরা ভগবানের পরীক্ষার বাইরে, আমরাও পরীক্ষা দিচ্ছি। ঘটনাটা হচ্ছে এরকম, আমরা জানি না হয়তো নিজের অজান্তে আমাদের জীবনে যে দুঃখ, জরা, বেদি, ক্লেশ কত কিছু আছে, বিভিন্ন সময় ভগবান আমাদেরকে এরকম দিয়ে পরীক্ষা করেন। দেখি সে আমার চরণ থেকে চ্যুত হয় কিনা, হ্যাঁ তাকে পরীক্ষা করি ভগবান। তো বিশ্বামিত্র মুনি তার সত্যবাদিতা নিয়ে পরীক্ষা করতে চাইলেন। তিনি রাজাকে বলেন যে ঠিক আছে চলো রাজ্যে চাই, আমি যা চাই তাই দেবে তো? তো রাজা বললেন নিশ্চয়ই দেব। তখন বিশ্বামিত্র মুনি বললেন যে তুমি তোমার রাজ্যে যা আছে সব কিছু আমাকে দিয়ে দাও, রাজ্যই দিয়ে দাও। কিন্তু রাজা মনে কোনো কষ্ট নিলেন না, তিনি তো সত্যবাদী, কথা দিয়েছেন, ম্যান অফ ওয়ার্ডস। তিনি কী করলেন যে ঠিক আছে, এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, যান আজকে থেকে আপনার সমস্ত রাজ্য আপনার। তখন যখন দান দিলেন, এটাকে দান বলে, রাজ্য দান করলেন, তখন মনে বললেন তুমি দান যে করলে, দানের পরে তো আবার
তোমার বৈষ্ণব প্রণামী দিতে হয় না, দক্ষিণা দিতে হয় না? তো বললাম দক্ষিণা দিব কোত্থেকে দেব? ও তার পূর্বে একটি কথা আছে, যখন রাজা বেরিয়ে যাচ্ছেন একেবারে একই বস্ত্রে, তখন রাজার পায়ে কিন্তু জুতা ছিল। তো মনি বলছেন তুমি আপনি তো জুতাও নিয়ে যেতে পারবেন না, এটা তো রাজ্যের সম্পদ। তখন রাজা কিন্তু খালি পায়ে ঘর থেকে বেরিয়েছেন। আপনি চিন্তা করেন, মানে কত বড় পরীক্ষা। কিছু দূর যাওয়ার পরে বললেন যে আমাকে দক্ষিণা দিতে হবে। তখন রাজা বললেন দক্ষিণা আমি কোত্থেকে দেব? গুরুদাস বণিক যুক্ত হয়েছেন, কৃষ্ণাকর মণি যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ প্রণাম। বিশু সরকার যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। আমি আর সকলের নাম হয়তো বলতে যাচ্ছি না, নাম বললে হয় কি আলোচনাটা খেদ পড়ে। সকলে ভালো থাকুন, শেষ পর্যন্ত থাকুন। তো সেখানে বিশ্বামিত্র মুনি তার জুতাও চেয়ে রাখলেন। তো রাজা তিনি যাচ্ছেন, তখন তিনি বলেন যে আমাকে তো দক্ষিণা দিতে হবে, দানের পরে তো একটা দক্ষিণা দিতে হবে। তো রাজা বলেন তা আমার তো কিছুই নেই, আপনি বলুন কোত্থেকে দেই? আপনি তো মুনি, ঋষি, জ্ঞানী মানুষ। তখন বিশ্বামিত্র একটা পরামর্শ দিলেন যে আপনার তো একটা জায়গা থেকে অর্থ পাওয়ার সুযোগ আছে। কীরকম? যে আপনার স্ত্রী এবং ছেলে এবং আপনি নিজেকে যদি কোথাও বিক্রি করে ফেলেন তাহলে তো কিছু টাকা পাবেন। মানে চিন্তা করেন কীরকম নিঃস্ব, কীরকম কঠিন পরীক্ষা। তখন রাজা কী করলেন, তার স্ত্রীকে এবং পুত্রকে একজন ধনাঢ্য বাড়িতে, বণিক বাড়িতে বিক্রি করে কিছু টাকা নিলেন, নিজেও বিক্রি হলেন। নিজে কোথায় বিক্রি হলেন? একজন চণ্ডালের কাছে, যে শ্মশানে যে মরা পোড়ায় তার কাছে, তাকে চণ্ডাল বলে, সেইখানে তিনি বিক্রি হলেন। তো কিছু টাকা পেলেন বিশ্বামিত্র মুনিকে দিয়ে, তিনি জঙ্গলে চলে গেলেন, মানে রাজ্য থেকে চলে গেলেন। তো তার স্ত্রী পুত্র অন্য জায়গায়, তিনি আরেক জায়গায়। এই অবস্থায় তিনি কি করলেন, রাজা বনে খুব কষ্টে আছেন, শ্মশানের ডিউটি পেয়েছেন মরা পোড়ানোর। তো চণ্ডাল, যার অধীনে তিনি বিক্রি হয়েছেন, চণ্ডাল তাকে বলে যে না, তোমাকে আরেকটা কাজ করতে হবে। কী করতে হবে? মরা পুড়িয়ে তুমি কর নিতে হবে, ট্যাক্স। মানে বিনা পয়সায় পোড়ানো যাবে না। যেমন পৌরসভাতে, কলকাতা সহ বাংলাদেশে অনেক জায়গায়, যে একটা মরা পোড়াতে গেলে পৌরসভার ফান্ডে কিছু টাকা দিতে হয়, ট্যাক্স দিতে হয়। তো এই দায়িত্বটা তিনি নিলেন। এমন সময় তো মনকষ্টে তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে রাজন, কবে আমি আবার স্ত্রী পুত্রকে দেখতে পাবো? ঠিক আছে, আমি সত্যবাদী দেওয়ার জন্য কষ্ট পাচ্ছি, আমি সত্য থেকে তো সরে যাই নাই, কিন্তু নিশ্চয়ই একদিন না একদিন সেখান থেকে ফেরত পাবো। তখন তিনি দুঃখ সাগরে থেকে, শ্মশানে মৃত ব্যক্তির মানে নিজে কাপড় কেনার তো পয়সা নাই, ওই মরা মানুষের কাপড় পরে থাকেন। তার বহু বছর কেটে গেল, এই তার দাসত্ব বহু বছর কেটে গেল। আর মনে মনে ভগবানের কাছে দিনরাত বিভোরভাবে চিন্তা করছেন। তখন ভগবান তার ভক্তের কথা শুনলেন। কি শুনলেন? তিনি গৌতম ঋষি, নাম শুনেছেন আপনারা, অনেক বড় একজন ঋষি, গৌতম ঋষির সাথে তার দেখা হলো। তিনি গৌতম ঋষিকে দেখে দণ্ডত প্রণিপাত নিবেদন করে বললেন, হে ঋষিবর, আমি তো এই অবস্থায় আছি, আমার ছেলে কোথায়, মেয়ে মানে স্ত্রী কোথায় আমি জানি না, তারা কী অবস্থায় আছে। আমার কি এই দুঃখের শেষ হবে না? আমার কি স্ত্রী পুত্রের সাথে আবার দেখা হবে না? কি করলে হবে? চিন্তা করেন। রাজামণিকে দর্শন করে ভক্তি করে প্রণাম করলেন এবং করজোড়ে তার কাছে সামনে দাঁড়িয়ে সমস্ত কথা বলে, সমস্ত দুঃখের কথা বলেন যে আমি এই দুঃখ কষ্ট থেকে কি করে পুনরায় মুক্তি পাব। তখন গৌতম ঋষি অত্যন্ত চমৎকারভাবে রাজা তুমি মন দিয়ে শোনো, যে খুব বেশি না, মাত্র 7 দিন পরে একটা একাদশী আসবে, অন্নদা একাদশী, মানে তখন 7 দিন আগের কথা। তিনি রাজাকে বললেন যে তুমি একটা একাদশী আছে ব্রহ্মবিবর্ত পুরাণ মধ্যে, এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের, সেই একাদশী ব্রতটা তুমি পালন করো, তাহলে তার পুণ্য বলে তোমার পিছনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। তিনি তখন কি করলেন? ঠিক আছে। এমন সময় তিনি দেখলেন যে তার কেমন অবস্থা হলো, তার স্ত্রী, ভগবান তার কথা শুনেছেন, তার ছেলের লাশ নিয়ে এসছে শ্মশানে। ছেলেকে কি করেছে? ছেলেকে সাপে কেটেছে। চিন্তা করেন কি কঠিন পরীক্ষা। এখন তো ছেলেকে আসছে, ছেলে বলল আইন মাপ নাই। তিনি তার স্ত্রীর কাছে বললেন
চিনতে পারেন নাই, ছেলে চিনতে পারেন নাই। শ্রীকৃষ্ণ বললেন যে মরা পোড়ানো যাবে না, কর দিতে হবে। তো মাতাজি বলেন আমার কাছে তো কিছুই নাই। তারপরে যখন ছেলেটিকে তোলা হলো শ্মশানে, তখন ঝড় বৃষ্টির মতো বিদ্যুৎ চমকালো। আলোর ঝিলিকে দেখতে পেলেন যে সে তার সন্তান। তখন চিন্তা করলেন দুঃখ কষ্টের জীবন তো আর যাচ্ছেই না, তা আমরাই জীবন রেখে কি করব। 3টা চিতা সাজাও, সবাই চলে যায়। এই অবস্থায় ভগবান স্বয়ং গৌতম ঋষির মধ্য দিয়ে জানতে দিলেন যে তুমি যদি একাদশী ব্রত পালন করো তাহলে সমস্ত দুঃখ কষ্ট তোমার দূর হয়ে যাবে। এবং ওই দিন বলা হচ্ছে একাদশীর দিন যদি হরিবাসর করেন, রাত্রি জাগরণ করেন, এই যে আমরা রাত্রি জাগরণের জন্য বসেছি, এইভাবে ব্রত উদযাপন যদি আপনার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। তিনি একাদশী ব্রত পালন করলেন। স্ত্রী পুত্রের সাথে দেখা হলো। একাদশীর ব্রতের কারণে তিনি যে শুধু পুণ্যবান হয়ে সবার সাথে মিলিত হলেন তা না, তার মৃত পুত্র জীবন ফিরে পেল, মানে জীবিত হয়ে গেল। বিশ্বামিত্র মুনি এসে কমণ্ডলের জল দিয়ে জিয়ে দিলেন, মানে পরীক্ষায় পাশ করেছে। বিশ্বামিত্র মানে রাজা বলছিলেন আমার এই পরীক্ষা কবে শেষ হবে। তো ভগবান কৃপা করে সেই একাদশী ব্রত পালন করার ফলে, একাদশীর ব্রতের ফলে তিনি সমস্ত পাপ থেকে বিদূরিত হলো এবং তার স্ত্রী পুত্রকে ফিরিয়ে পেলেন। তিনি রাজ্যে গিয়ে সকলকে ঘোষণা করলেন যে একাদশী ব্রত অত্যন্ত পুণ্যময়, তোমরা সকলেই একাদশী ব্রত পালন করো। এরপর থেকে ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত যেমন নিজে পালন করলেন, সমস্ত রাজ্যে সকলকে বললেন এবং সেই একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করালেন সকলে। পুনরায় তিনি স্ত্রী পেরে ফেলেন, পুত্র পেলেন, মৃতপুত্র জীবিত হলো। তখন স্বর্গ থেকে দুন্দুবি বাজে, দেবতারা পুষ্প বর্ষণ করতে লাগলো। নিষ্কণ্টক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ সকলে একেবারে স্বর্গে চলে গেলেন। তো কেন? ওই একাদশী করার ফলে। এই জন্য বলছি আমরা কলিযুগে তো অনেক কঠিন কঠিন ব্রত করতে পারবো না। আমরা অশ্বমের যজ্ঞ, ঘুমের যজ্ঞ করতে পারবো না, আমরা বড় বড় ব্রত পালন করতে পারবো না, সাধন ভোজন করতে পারবো না। কাজে আমাদের জন্য সবচেয়ে সহজ যে ব্রতটি সেটি হচ্ছে একাদশী ব্রত। আমরা মাসে 2টো একাদশী কেন পালন করব না? আমরা তো সব দিনেই খাই, কাজে একটা দিন মাসে 2টো দিন না একটু কম খেলাম। শাস্ত্রে বলছে যে নির্জলা উপবাস করতে পারলে ভালো। আপনি নির্জলা যদি না করতে পারেন কোনো আপত্তি নাই, আপনি সজলা করেন, জল পান করেন, ফল পান করেন, দুগ্ধ পান করেন, জল ফল ওইগুলো তো করতে পারেন। তারপরেও আপনি একাদশী করেন। শাস্ত্র বলছে যে একাদশী ব্রত মিস করা যাবে না যেখানে যে অবস্থাতে থাকেন। তো সব কিছু মিলিয়ে অন্নদা একাদশীর মাহাত্ম্যটি অসম্ভব চমৎকার, যেখানে রাজা হরিশ্চন্দ্রের জীবনীটিকে টেনে নেওয়া আসা আছে। যাই হোক ভক্তগণ, আমরা রাজা হরিশ্চন্দ্রের কাহিনী শুনলাম, একই সাথে ব্রত মাহাত্ম্য। তো শাস্ত্র বলছে ব্রহ্মবিবর্ত পুরাণে যে যারা একাদশীর মাহাত্ম্য পাঠ করবেন, যারা পাঠ করবে না, যারা শুধু শুনবেন, শুনলেও অনেক অনেক পুণ্য হয়। এই কারণে আমরা লাইভে প্রোগ্রামগুলো দিই, যাতে করে আমরা একাদশী মাহাত্ম্য পাঠ করলাম আর আপনারা যারা লাইভে আছেন তারা শ্রবণ করলেন। তা আপনাদের মঙ্গলের জন্য, আমাদের সকলের মঙ্গলের জন্য আমরা এই অন্নদা একাদশীর মাহাত্ম্য আলোচনা করলাম। এইবার আমরা গীতা এবং ভাগবতী আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা 17 অধ্যায় পর্যন্ত এসেছিলাম। ফেরদৌস যুক্ত হয়েছেন, স্কাউট স্যালুট, খুব খুশি হয়েছি। তো এইখানে ভগবান যে তথ্যটি দিয়েছেন, অষ্টাদশ অধ্যায়, গীতার নাম হচ্ছে মুখ্যযুগ বা মুখ্যযুগ, 18 নম্বর অধ্যায়। আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতায় 700টি শ্লোক আছে এবং শেষ অধ্যায়টিতে 78টি শ্লোক আছে। 78টি শ্লোকের লাস্ট নাম্বারটি, 78 নম্বর শ্লোকটি থেকে আজকে আর 2টো শ্লোক থেকে আলোচনা করব যদি সময় হয়। 18 অধ্যায়টি আমি কয়েকদিনই শেষ করতে চাই, একদিনই শেষ করতে চাই না, সেটাতে অনেকগুলো শ্লোক যেহেতু আছে। আজকে একটি উল্টো দিক থেকে আপনাদেরকে একটি বেজ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা যে সমস্ত গীতা পাঠ করি, গীতা পড়ি, কেন, দরকারটা কি? এই রাত্রি জেগে গীতা নিয়ে আলোচনা করছি, আপনারা কষ্ট করে সেটের সামনে বসে আছেন, বিভিন্ন উৎসবে বিভিন্ন জায়গায় আমাদেরকে ডেকে নিয়ে যান আমন্ত্রণ করে, আমরাও বকবক করতে থাকি। কেন, কি দরকার? উত্তরগুলো এখন বেরিয়ে আসবে। আমাদের দুর্লভ মনুষ্য জন্ম, এই জন্ম আরেকবার নাও পেতে পারি, এবং এই মনুষ্য জন্মটি পেয়েছি মহান স্রষ্টার, পরমেশ্বর ভগবানের
সেবা পূজা করার জন্য, ভগবানকে ভালোবাসার জন্য, জীবনটিকে কাজে লাগানোর জন্য। আমাদের উদ্দেশ্যই হচ্ছে আমাদের হারানো বাড়িতে আমরা ফিরে যাব। আমরা ভগবত ধামে ছিলাম, আমরা ভগবানেরই অংশ। সেই ভগবত ধাম থেকে আমরা ড্রপ ডাউন হয়েছি, আমরা যাতে ভালো কাজ করে সেই জায়গায় ফিরে যেতে পারি। গীতার শেষ শ্লোকটি কে বলেছে? আপনারা সকলেই যারা গীতা পড়ে, শেষ শ্লোকটি বলেছে সঞ্জয়। এখন সঞ্জয়কে তার একটি পরিচয় থাকা দরকার। সঞ্জয়ের দুটো পরিচয় আছে। একটি হচ্ছে তিনি মহাভারতের অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের অমাত্য বা রথী বা সচিব। তিনি রথ চালাতেন অথবা মন্ত্রী, যেভাবেই বলেন। দ্বিতীয় পরিচয়টি হচ্ছে সঞ্জয় হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের শিষ্য। এখন প্রশ্ন আসবে, তাহলে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে আমরা যাকে ব্যাসদেব বলি, সংক্ষেপে যাকে আমরা ব্যাসদেব বলি, সেই ব্যাসদেব হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। বেদব্যাসের পরিচয় নিয়ে আরও কতদিন কথা বলেছে, আজকে সময় নষ্ট করতে চাই না। তো কৃষ্ণদেব বেদব্যাস আমাদের যে এত এত পুরাণ তিনি, যেটা খুলে দেওয়া মূলটা কি এসছে, তো এত পুরাণ তিনি রচনা করেছেন, ভাগবত রচনা করেছেন, মহাভারত রচনা করিয়েছেন। তো সব কিছুর মূলে কৃষ্ণের বেদব্যাস না হলে আমাদের সনাতন শাস্ত্রগুলো আসতো না। তিনি পরাশরমণির ঔরস্যজাত সত্যবতী বা মৎস্যগন্ধার পুত্র। তিনি একটি দ্বীপে জন্মেছিলেন বলে তার নাম দ্বৈপায়ন। তার গায়ের রং কালো বর্ণ, তার নাম শ্রীকৃষ্ণ, মূল নামটা হচ্ছে শ্রীকৃষ্ণ। তিনি দ্বীপে জন্মেছেন, তাই তার আরেকটা নাম দ্বৈপায়ন। তিনি আমাদের বেদকে বিভাজন করেছেন, এই জন্য তার নাম বেদব্যাস। সব কিছু মিলিয়ে নামটি হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সেই বেদব্যাস তার যখন যুদ্ধ শুরু হবে তখন কি হলো, বেদব্যাস আসলেন, এসে অন্ধরাজা ধৃতরাষ্ট্রকে বললেন, আপনি কি যুদ্ধ দেখতে চান? অন্ধরাজা ধৃতরাষ্ট্র দুটানায় ছিলেন, যেমন আমরা কিং কর্তব্য বিমূঢ় হই, আর যুদ্ধ দেখতে চাই, আবার বলছেন দেখতে চাই না। একটু দুরকম, একটু মন দিয়ে খেয়াল করেন। তখন তিনি বললেন যে না, কেন দেখতে চান না, আবার কেন দেখতে চান? তিনি সবসময় চেয়েছেন পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র চেয়েছেন দুর্যোধন গং, মানে তার ছেলেরাই যেন জয়লাভ করে। আবার একটি মনের ভিতরে সংকোচ বা ভয়ও ছিল যে পাণ্ডব পক্ষে বাসুদেব আছেন, কৃষ্ণ, যদি আমার ছেলেরা হেরে যায় তাহলে পিতা হিসাবে পুত্রদের মৃতদেহ আমরা কী করে দেখব? অত আমি দেখতে চাই না সরাসরি। আবার দেখার একটা আকর্ষণ আছে। তখন তিনি কি করলেন, তার যে সচিব বা অমাত্য সঞ্জয়, তিনি গুরুদেব ব্যাসদেবকে বললেন যে হে মণিবর, হে ব্যাসদেব, আপনি বরঞ্চ সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেন, তাহলে সঞ্জয় দেখবে। তখন তার সঞ্জয়ের গুরুদেব বেদব্যাস তাকে দিব্য দৃষ্টি দিলেন এবং সঞ্জয় হস্তিনাপুরে বসে 1000 মাইল দূরের কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছে আর সেটি টেলিকাস্ট করেছে। দ্যাট ইজ গীতা। এই যে আমরা বিদেশ খেলা হলে ঘরে বসে দেখি স্যাটেলাইটের মাধ্যমে, ঠিক এরকম সঞ্জয় দিব্য দৃষ্টি পেয়ে এই হস্তিনাপুরে রাজার পাশে বসে সে যুদ্ধ দেখেছে। আর এই যুদ্ধের বিবরণটি এবং গীতায় ভগবান কি উপদেশ দিচ্ছেন এইগুলা শুনে, প্রথম অধ্যায়ে ভগবানের কিন্তু কোনো শ্লোক নেই, অর্জুন বিষাদ উগা, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ থেকে ভগবান বলতে শুরু করেছেন। গীতাতে আমরা যদি বলি 700 শ্লোক পরমেশ্বর ভগবানের পদ্মমুখ নিঃসৃত বাণী, সবটি ভগবান বলেন নাই। 700 শ্লোকের মধ্যে একটি শ্লোক বলেছে অন্ধরাজা ধৃতরাষ্ট্র, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইজুৎসবহ মামকা পাণ্ডবশ্রীব কিম অকুর্বত সঞ্জয়। এটি প্রথম অন্ধরাজা বলেছেন, 1 নম্বর শ্লোক। তারপরে সঞ্জয় হয়তো 40টা শ্লোক বলেছেন, অর্জুন হয়তো 85টা শ্লোক বলেছেন, আর বাকি 574টি শ্লোক ভগবান বলেছেন। সব কিছু মিলিয়ে হচ্ছে 700 শ্লোক। সেই ক্ষেত্রে ভগবান কি করলেন, যে সঞ্জয়কে যখন তার রাজা অন্ধরাজা ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলো, হে সঞ্জয়, যুদ্ধে কে জিতবে, মানে তিনি জানতে চাইলেন। এখন সঞ্জয় তো সরাসরি বলতে পারে না যে তোমরা হেরে যাবে, ওরা জিতবে, তার চাকরি থাকবে না, নট হয়ে যাবে। সঞ্জয় তখন একটু বুদ্ধি করে শ্লোকে বলল, এটি গীতার 18 অধ্যায়ের শেষ শ্লোক বা গীতার শেষ শ্লোক, এটি গীতার সিদ্ধান্ত আমি মনে করি। 78 নম্বর শ্লোক তিনি বললেন, ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ ইয়ার্থপত্র ধর
মানে বলছেন ইয়ত্র যুগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। বাংলা করলে কি হয়? বাংলায় হয় যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন আরও পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। সঞ্জয় কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, ধৃতরাষ্ট্রকে জানিয়েছে একদম লাস্টের শ্লোকে বলছেন যে পক্ষে থাকেন যুগেশ্বর কৃষ্ণ, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষেই পাঁচটি বিষয় কি শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি। তাহলে আমরা জাগতিক জগতে ওই যে বললাম গীতা পাঠ করে কি হবে, কি দরকার লেগেছে রাত্রেবেলা জাগরণ করে? আমরা বিভিন্ন আসরে যখন উৎসবের এই যে কিছুদিন পরে সিজন আসবে কার্তিক অগ্রহায়ণ পৌষ মাসে, তখন আমরা তো বিভিন্ন উৎসবে যাবো, হাজার হাজার ভক্তরা থাকবে। তখন গিয়ে আমি কথাটা বলি, কেন শীতের মধ্যে কষ্ট করতে আসেন, বরঞ্চ করে ঘুমাইলে লাভ ছিল। এই গীতা পাঠনের লাভটা কি দরকার আছে? এখন দেখেন লাভটা কি। আচ্ছা বলুন তো, আমরা জাগতিক জগতে কি আমরা শ্রী চাই না? শ্রী মানে সুন্দর, চাই কিনা? নিশ্চয়ই চাই। আরে কত পয়সা খরচ করে ফেয়ার অ্যান্ড লাভলি মাখি, হ্যাঁ, সুন্দর চেহারা রাখার জন্য, মাথায় কলপ দেই। তো আমরা শ্রী নিশ্চয়ই চাই। যে পক্ষে থাকেন যুগেশ্বর কৃষ্ণ, সেই পক্ষে শ্রী, তারপরে বিজয়, মানে সেই পক্ষে বিজয়। আমরা কি বিজয় চাই না? নিশ্চয়ই বিজয় চাই। লক্ষ্মী চাই কিনা? সম্পদ চাই কিনা? ধন দৌলত চাই কিনা? নিশ্চয়ই চাই। আমরা ধর্মে মন থাকুক সেটা চাই কিনা? নিশ্চয়ই চাই। তো গীতা কি সিদ্ধান্ত দিয়েছে? গীতা সিদ্ধান্ত দিয়েছে যে আপনি এগুলো পাবেন। কেন বলছে? যদি আপনি কৃষ্ণকে পক্ষে নিতে পারেন। কথাটা হচ্ছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, মানে যে পক্ষে যুগেশ্বর কৃষ্ণ থাকেন, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি। এখন আমরা যদি ওগুলো চাই জাগতিক জগতে, চাই কিনা? আপনারা বলছেন চাই। যদি আমরা ওগুলো চাই তাহলে কৃষ্ণকে আমাদের পক্ষে নিতে হবে। এখন পক্ষে কী করে নেবেন? কৃষ্ণ তো আমাদের মতো এরকম মানুষ না যে সামনে দাঁড়িয়েছেন তাকে ডেকে ঢুকে নিলাম, আত্মীয়তা করে নিয়ে গেলাম, কিংবা তাকে কিছু টাকা পয়সা দিয়ে বুকিং করে নিয়ে গেলাম। যেমন কোর্টে আমরা টাকা পয়সা দিয়ে সাক্ষী বুকিং করি পক্ষে, কিংবা কেউ মারামারি লাগলে পক্ষের লোক নেই ভাড়া করে। কিন্তু কৃষ্ণকে তো এরকম পক্ষে নেওয়ার কোনো সুযোগ নাই। কৃষ্ণ গীতাতে এই সুযোগ করে দিয়েছেন, অবশ্য কী করে নেওয়া যাবে। তিনি এই অধ্যায়েরই 65 শ্লোকে বলেছেন। আবার নবম অধ্যায়ের রাজবিদ্যা রাজগুহ্য যুগের সেখানেও 34 নং শ্লোকে বলেছেন। এই শ্লোকটি দুইবার আছে। কি বলেছেন? মনমনা ভব মদে ভক্ত মদে যাজি মাম নমস্কুরু মামেব সত্যমতে প্রতি জানে প্রিয়সী মে। অর্থাৎ ভগবান বলছেন, তুমি আমার কথা যদি ভাবো, মনমনা ভব, মদ ভক্ত, তুমি যদি আমার ভক্ত হও, মদ ইয়াজি, তুমি যদি আমার পূজা করো, মাম নমস্কুরু, যদি তুমি আমাকে নমস্কার করো, তাহলে আমি সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি যে তুমি আমাকে পাবে। এই যে ভগবানকে পক্ষে নিতে হবে, উত্তরটা দেয়া আছে এই অধ্যায়ে, মানে তার ইমিডিয়েট আগে কি উত্তর দেওয়া হয়েছে? যে তুমি ভগবানকে, কৃষ্ণকে তোমার পক্ষে পাবে। পাবে কেমন করে? বলছেন যে তুমি যদি আমার কথা ভাবো, মন মনা ভব, আমার ভক্ত হও, মদ ভক্ত, আমার পূজা করো, মদিজা আছি, আমাকে নমস্কার করো, মাম নমস্কার, তবেই ভগবান আমার হাতে যে কথাটি বলা হচ্ছে গীতা কেন বারবার, যে তাহলে তুমি ভগবান কি পেতে পারো। ভগবান প্রতিজ্ঞা করে কথা দিচ্ছেন। দেখেন কি সুন্দর বলছেন যে অর্জুন, আমি প্রতিজ্ঞাপূর্বক কথা দিচ্ছি তুমি আমাকে পাবে, তবে শর্ত দিয়েছে। শর্তটি হচ্ছে প্রিয় সীমে মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মাম নমস্কার। তারপরে কি বলছেন? তারপরে বলছেন আমি প্রতিজ্ঞাপূর্বক কথা দিচ্ছি পাবে, তবে অর্জুন যেহেতু তুমি আমার প্রিয়। তো প্রিয় ভক্ত হতে হবে। আমরা যদি সংসার দিয়ে বিবেচনা করি, একটা ঘরে যদি 4-5 জন ছেলে মেয়ে থাকে, মা বাবা কি সব ছেলে মেয়েকে সমান ভালোবাসে, প্রিয় হয় না? একটা ঘরে যদি 2-3 জন বৌমা থাকে, সমস্ত বৌমা কি শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয়? নিশ্চয়ই না। তাহলে কারা প্রিয় হয়? যারা মা বাবার সেবা করে ঠিক মতো, যারা দুঃখ কষ্ট নির্দ্বিধায়
ভগবানকে ভালোবাসে এবং দেখা যায় যে ছেলে মেয়ে, যে বৌমা মা বাবার সেবা শুশ্রূষা করে ভালোবাসে, তারা তাদেরকে বেশি আদর করেন। তো ঠিক এমনিভাবে আমরা যদি ভগবানকে ভালোবাসি, ভগবানের গীতা ভাগবত আলোচনা করি, তাহলে ভগবান আমাদেরকে পুণ্য দিয়ে দেবেন এবং আমরা যথারীতি চেষ্টা করলেই ভগবানের প্রিয় হতে পারব। একটু সময় দিতে হবে। এখন সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারের সময় না, তাহলে তো হবে না। আপনারা চিন্তাই করতে পারবেন আজকে আমার কত পরিশ্রম হয়েছে একাদশীর মধ্যে, এই প্রচণ্ড রোদে একটি প্রোগ্রামে, এবং সেইখান থেকে এসে আমি এই জন্য 30 মিনিট লেফট দিয়েছি, সরিয়ে দিয়েছি 9:30টায়। তারপরও আগামীগুলো 9টাই হবে, তারপরেও কিন্তু বলতে পারছি না, শরীর ক্লান্তিতে নুয়ে যাচ্ছে। যা হোক, সব কিছু মিলে আপনারা একাদশী ব্রত পালন করেছেন, সে প্রত্যাশা রাখতেই পারি। এখন যুগেশ্বর শব্দটি নিয়ে একটু আলোচনা করি। কয়টা বাজে যেন? 9টা 10টা 10, তাহলে আধা ঘন্টা হয়েছে। আমরা আধা ঘন্টা প্লাস 9:30 শুরু করেছি, 10:30 বাজলে আমাকে বলবেন। আচ্ছা, 10:30 বাজলে আমাকে একটা সিগন্যাল দেবেন, শেষ করার চেষ্টা করব। তো সেইখানে ভগবান এই শ্লোকটি দ্বারা কী শিক্ষা দিয়েছেন? সঞ্জয় বলেছে, যত্র যুগেশ্বর কৃষ্ণ, যত্র যুগেশ্বর কৃষ্ণ, যেখানে যুগেশ্বর কৃষ্ণ থাকেন। কৃষ্ণকে কি বলা হয়েছে? যুগেশ্বর। এই শব্দ নিয়ে আলোচনা। যুগেশ্বর মানে সমস্ত কৌশলের রাজা, লিডার অফ অল টেকনিক্স। শ্রীকৃষ্ণ কিন্তু লিডার অফ অল টেকনিক্স, তিনি সব কৌশলের মহারাজা, অনাদিরাদি গোবিন্দ। ব্রহ্মা সংহিতায় কি বলেছেন? বলেছেন পরিষ্কারভাবে যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সমস্ত কারণের মূল কারণ হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ। এই কারণে ঈশ্বর পরম কৃষ্ণ। তো এই জায়গাটিতে ভগবান গীতার মাধ্যমে আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, ভগবানকে বলা হচ্ছে যুগেশ্বর। সঞ্জয় বলছেন যত্র যুগেশ্বর কৃষ্ণ। এখন ভগবান যুগেশ্বর মানে কি? কৌশলের রাজা। কত কৌশল করেছেন মহাভারতে। আমরা দু একটা কৌশল নিয়ে আলোচনা করিতে বুঝতে পারবেন ভগবান কেন করেছেন। দেখেন কত ঘোড়ো আলাপ করছি আজকে, একেবারে কোনো আনুষ্ঠানিকতা নাই। আমরা সমস্ত সেটের সামনে যারা ভক্তরা বসে আছেন, তিনি কেন যুগেশ্বর, কেন কৌশলী? কারণ তিনি নবম অধ্যায়ে, রাজবিদ্যা রাজগুহ্য যুগ, নবম অধ্যায়ের 31 নং শ্লোকে ভগবান একটি কঠোর কথা বলেছেন, মানে স্ট্রিক্টলি ডিক্লেয়ার্ড। কি বলেছেন? তিনি বলছেন, অর্জুন, আমি বলবো না, তুমি আমার হয়ে সমগ্র জগৎবাসীকে প্রতিজ্ঞা করে জানিয়ে দাও। কি বলছেন? কৌন্তেয় প্রতিজানিহি, মানে প্রতিজ্ঞা করে। কৌন্তেয় মানে কুন্তিপুত্র। অর্জুনকে সম্বোধন করা হচ্ছে কুন্তিপুত্র। ভগবান বলছেন কৌন্তেয় প্রতিজানিহি, মানে প্রতিজ্ঞাপূর্ব। কৌন্তেয় প্রতিজানিহি ন মে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কত চমৎকার ডেডিকেশন সে বলছে না? তাই কি করলাম আমরা? ভগবান এই আইনটি বললেন যে আমি আমার ভক্তকে রক্ষা করি। ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এই কথাটি প্রমাণ করার বহু বহু উদাহরণ আছে মহাভারতে, এবং এই কারণে কৃষ্ণকে বলা হচ্ছে যুগেশ্বর। যত্র যুগেশ্বর কৃষ্ণ। একটা দুটো উদাহরণ দিতে চেষ্টা করি। যে দেখবেন যখন মহাভারতের যুদ্ধ হয়, যুদ্ধ চলাকালীন সময়ে ভগবান চিন্তা করেছেন কি, যে পাণ্ডব পক্ষে তিনি সারথি ছিলেন। পাণ্ডব পক্ষ এই 4 দিনের, এখানে 2 দিন 6 দিন যেভাবেই বলি না কেন, ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য কত কৌশল করেছেন। নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। আমরা 2টি উদাহরণ বলি। যখন ভগবান যুদ্ধ শুরু হয় নাই, কি ঘোষণা দিয়েছেন? যে কালকে সকালে যে আমার কাছে আগে আসবে, আমি কথাটা এরকম বলি না, আমি ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখব। কথাটা হচ্ছে তিনি যে কত বড় যুগেশ্বর, কৌশলী। তিনি বলছেন আমি কালকে ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখব, সে যা চায় আমি তাকেই আগে দেব। খবর পৌঁছেছে শিবিরে, সেখান থেকে শকুনি মামার সাথে পরামর্শ করে দুর্যোধন খুব ভুরে গিয়েছে। সকলে ঘুম ভাঙে নাই, সকালে গিয়ে চলে গিয়েছে কৃষ্ণের কাছে।
কৃষ্ণ যাদব শ্রেষ্ঠ, তিনি দ্বারকার রাজা, তিনি মাথায় এরকম হাত দিয়ে লম্বায় শুয়ে আছেন। দুর্যোধন দেখলেন কৃষ্ণের মাথার পিছনে একটি মাত্র চেয়ার আছে। দেখে তো দুর্যোধন মহাখুশি, এই চেয়ারটা বোধহয় আমার জন্য রাখা হয়েছে, আমি তো রাজপুত্র, একটা অহংকার আছে না যে আমি তো রাজপুত্র। সে ভগবানের মাথার পেছনে ওই চেয়ারটিতে বসে পাও নাড়ানাড়ি করছে। অনেকক্ষণ পরে এক বর্ষীর প্রায় সমান সেইখানে তিনি কি করলেন, শুয়ে আছেন মাথায় হাত দিয়ে, দুর্যোধন পেছনে বসা আছে। অনেকক্ষণ পরে অর্জুন গেলেন, অর্জুন গিয়ে দেখেন যে আর চেয়ার টেয়ার নাই। আর দুর্যোধন তো মনে মনে খুব খুশি, হ্যাঁ বেটা তুমি দেরিতে আসছো, তুমি তো বসার জায়গায় পাবে না। কিন্তু অর্জুন তো পরম ভক্ত সখা, ভগবান লম্বা হয়ে শুয়ে আছেন এরকম করে, যে ভগবান যেখানে পদপ্রান্ত চরণ পায়ের কাছে অর্জুন বসে পড়লেন। ভগবান তো লীলা করছেন, তিনি তো ঘুমেই না, তিনি সজাগই ছিলেন। তিনি তার ভক্তকে রক্ষা করার জন্য তিনি যুগেশ্বর, কথাটা হচ্ছে দুটি শব্দ, একটা হচ্ছে যে কৃষ্ণকে যুগেশ্বর বলা হয়েছে, আবার এইখানে এসে বলা হচ্ছে 34 নং শ্লোকে কি বলা হয়েছে, বলা হচ্ছে যে আমি আমার সন্তান তুল্য এদেরকে রক্ষা করি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তো অর্জুন যখন এই জায়গাটাতে চিন্তা করুন যে অর্জুন পায়ের কাছে বসে আছে, ভগবান ঘুম থেকে উঠে এরকম চোখ কেসলাচ্ছেন। আমাদের চোখটা কোন দিকে যায়, পায়ের দিকে না মাথার পিছনে? পায়ের দিকে, চোখ তো সরাসরি সামনেই থাকে। তো ভগবান অর্জুনকে দেখেই বলছেন, হে ভ্রাতা অর্জুন, তুমি কখন এসেছো, কেমন আছো? শুনে দুর্যোধন প্রচণ্ড রাগ করে, হ্যাঁ হ্যাঁ বাসুদেব, তোমাকে ভালো মনে করতাম, তুমি তো পক্ষপাতিত্ব করছো, পার্সিয়ালিটি করেছো, আমি তার চেয়ে আগে এসেছি, তুমি আমার সাথে কথা না বলে তুমি তার সাথে কথা বলছো। ভগবান বলেন, আমি কি বলেছি? বলে তুমি বলেছো যে যাকে প্রথম দেখব তাকে বাদ দিয়ে এটি করতে হবে। এখন ভগবান বলছেন আমি তো কথার বরখেলাপ করি নাই। আচ্ছা বলো তো, আমি চোখ খুলেছি, চোখ খুলে মানুষ পা দেখে না পেছন দেখে? হ্যাঁ পা দেখে। তাহলে তো আমি চোখ খুলে প্রথম অর্জুনকে দেখেছি। আমার ঘোষণাটা ছিল ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখব তার কথা আগে শুনব। আমার তো মাথার পিছনে কোনো চোখ নাই, আমি কি করে তোমাকে দেখব? এইটা দ্বারা এই বোঝাচ্ছে যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, এবং তিনি অন্তর্দান, এবং তিনি এই যে কৌশলের জন্য ভক্তদেরকে রক্ষা কিভাবে করেন দেখেন। আমাদের গ্রাম দেশে যখন বিচার হয় তখন যিনি বয়সে জুনিয়র থাকে তাকে কথা বলতে সুযোগ দেওয়া হয়। ভগবান অর্জুনকে বললেন যে তুমি তো ছোট, তুমি বলো কি চাও। দুটি বিষয় আছে, একটা হচ্ছে একদিকে আমার নারায়ণী সেনা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সেনা, তুমি নারায়ণী সেনা নিতে পারো, অথবা আরেক দিকে আমি নিজে আছি, তবে শর্তটা হচ্ছে আমাকে নিতে পারো, কোনো কাজে লাগবে না, কারণ আমি তো অস্ত্রই ধরবো না, আমি সমগ্র যুদ্ধে নিরস্ত্র থাকবো। অর্জুন তুমি আগে চাও। তখন যদি দুর্যোধন পায়চারি করছে, অস্থির অস্থির, সর্বনাশ, কোনটা চায় বয়, সে যদি সৈন্য চায় বয় তো আমি ঠকে যাব। অর্জুন কৃষ্ণকে প্রণতি নিবেদন করে বলছে, হে জনার্দন, হে অনাদিরাদি গোবিন্দ, আমি সৈন্য অস্ত্র দিয়ে কী করব যদি ভগবানকে না পেলাম, গোবিন্দকে না পেলাম? আমার এতগুলো দরকার নাই, হে গোবিন্দ আমি আপনাকেই চাই। কৃষ্ণ বললেন, অর্জুন তুমি ভেবে, ওইদিকে কিন্তু দুর্যোধন পায়চারি করছে, টেনশন হচ্ছে, সর্বনাশ, সৈন্য নিয়ে চায় বয়। আর যেই কৃষ্ণ চেয়েছে মনে মনে মহাখুশি, বাহ একটা ভালো কাজ করেছে। তো সেইভাবে অর্জুন যখন বললেন আমার ভগবান ছাড়া সৈন্যের, কৃষ্ণ বলছেন আবারও যে তুমি ভেবে দেখো তুমি আমাকে নিয়ে কি করবে, আমি তো যুদ্ধক্ষেত্রে যুদ্ধই করব না। তিনি বলছেন, অর্জুন বলছেন কিছু করা লাগবে না, আমার রথের সামনে থাকবে, তুমি চিন্তার কোনো কারণ নেই। তখন ভগবান কিছু সমাধান দিয়েছেন যে আমি তোমার রথের সারথি হব। অর্জুন বলছেন আমার কিছুই চাই না। এই যে ভাবটুকু, দাস্যভাব, ভগবানের কাছে আত্মসমর্পণের ভাব, হ্যাঁ নিঃস্বার্থভাবে, যে আমার তো সৈন্য দরকার নাই, আপনাকে পেলে আমার চলবে। কৃষ্ণ বলেন তথাস্তু। এই যুদ্ধক্ষেত্রে অর্জুনের রথের সারথি আমরা একটা, যখন দ্বিতীয় অধ্যায় শুরু বলেছেন আবার বাজাও তোমার পাঞ্চজন্য, কে বাজিয়েছিলেন? কৃষ্ণ বাজিয়েছিলেন যুদ্ধ শুরু হওয়ার সময় পাঞ্চজন্য। তো সেইভাবে
যখন একটি উদাহরণ দেওয়া হলো যে কৃষ্ণ যুগেশ্বর, চালাকি করতেন, কত যুগের ঈশ্বর তিনি, কত টেকনিক। আরেকটি টেকনিকের কথা বলি, তিনি তো কত টেকনিকই করেছেন। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, তিনি যখন যুদ্ধ শুরু হয়, কুন্তী দেবী মানে কৃষ্ণের পিসিমা লাগেন, মানে পঞ্চ পাণ্ডবের মা, যদিও 3 পাণ্ডবের মা, আর দুইজন হইল, আমি কি বলছিলাম, আমার একটু আলস্য আসতেছে বুঝতেছি। হ্যাঁ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকল যুক্ত ভক্তদের কাছে, আমি অ্যাটেনশন লেস হয়ে যাচ্ছি। তো ভগবান যুগেশ্বর একটি উদাহরণ দিই। তিনি দেখেন মহাভারতের যুদ্ধ শুরু হয়েছে, 10ম দিন শেষ হয়ে গেছে, বিশ্বদেব দেহ রেখেছেন। কৃষ্ণ, বিশ্বদেব তো আসলে অমর, কোনটা রেখে কোনটা বলি, অমর এই অর্থে তিনি তো স্বেচ্ছামৃত্যু বর প্রাপ্ত ছিলেন। তার পিতা শান্তনু তাকে বর দিয়েছিলেন যে তুমি স্বেচ্ছায় মারা যাবে, তুমি ইচ্ছে না করে কেউ তোমাকে মারতে পারবে না। তার মানে তো তিনি অমর। চাইলে তিনি এত বড় বীর, এত বীর্যশালী বিশ্বদেব চাইলে একাই সমস্ত যুদ্ধে জয়লাভ করতে পারতেন, পাণ্ডবদেরকে একেবারে নিঃশেষ করে দিতে পারতেন, সেই ক্ষমতা তিনি রাখেন। কিন্তু কৃষ্ণ 9ম দিনে গিয়ে বিশ্বদেবকে চার্জ করেছেন, এই তুমি মরছ না কেন? কথাটা এরকম যে তুমি তো আমাদের কৌরব পাণ্ডব পক্ষে সবসময় শেষ করে ফেলতেছো, তুমি একাই তো যথেষ্ট। তখন বলেছিলেন যে দেখেন যে আমি তো সত্যবাদী। কৃষ্ণ বিশ্বদেবকে বলছিলেন যে আপনি তো অসত্যের পথে গিয়েছেন, হ্যাঁ, আপনি পাপীদের কাছে গিয়েছেন। তখন বিশ্বদেব বলছিলেন না, আমি তো পাপীদের পক্ষে যাই নাই, আমি সবসময় সত্যবাদী, আমার নাম দেবব্রত, আমি প্রতিজ্ঞা করেছি জীবনে কখনো বিয়ে করবো না, এই জন্য আমি বিশ্বের প্রতিজ্ঞা। ভগবান বললাম রে পদে পদে বহু অন্যায় করেছেন, বহু ভুল করেছেন। হ্যাঁ না, আমি কোনো ভুল, মানে বিশ্বদেব প্রচণ্ড রাগ করছেন, আমি তো কোনো অন্যায় করিনি। বলে নিশ্চয়ই করেছেন। কেমন? উদাহরণ অসংখ্য দিয়েছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা উদাহরণ বলি। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, আপনার তো নাথ বউ, এত বড় ভরা রাজসভায় তাকে কাপড় খুলে ফেলতে, বস্ত্রহরণ করতে বলা হলো, দুঃশাসন গেল, আপনি তো নিশ্চুপ বসে থাকলেন। কই, আপনি তো দ্রৌপদীকে রক্ষা করেন নাই, তাহলে আপনি পাপ করেন নাই, আপনার কর্তব্য তো করেন নাই, আপনার কথা তো সবাই শুনতো। আরেকটি যেমন, যখন ধৃতরাষ্ট্রকে রাজ্য অভিষেক দেওয়া হবে, ধৃতরাষ্ট্র তো জন্মান্ধ, কুৎ দেহে থাকলে রাজা হতে পারে না। তখন রাজা যে তা হতে পারবে না, এই সিদ্ধান্ত তো আপনি দেন নাই, সিদ্ধান্ত দিয়েছে বিদুর। আপনি তো মহামহিম বিশ্বদেব, আপনাকে সকলেই শ্রদ্ধা করে, মানে কই আপনি তো যুদ্ধের সিদ্ধান্ত দেন নাই। এরকম পদে পদে বহু ভুল করেছেন। যখন কৃষ্ণ বিশ্বদেবের এই ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন, তখন বলছে তাই তো, আমি বলছে এখনও সময় আছে, এই পথে চলে আছেন। তখন বিশ্বদেব বললেন, আমি যেহেতু ওই পথে যুদ্ধ করছি, আর ফিরিয়ে আনতে পারবো না। তখন কি বলেছিলেন যে তাহলে একটা কাজ করেন, আপনি যদি যুদ্ধ না থামান, তাহলে আমার যে প্ল্যান, কৃষ্ণ একটা প্ল্যান করে রেখেছেন যে কৌরবরা হারবে, পাণ্ডবরা জিতবে, তারপরে সুন্দর রাজ্য পুনঃস্থাপিত হবে, তারপর গীতা আসবে, অর্থাৎ এইগুলো তো প্ল্যান করা দেওয়া। এখন তুমি যদি না মরো, তাহলে তোমার প্ল্যানটা নষ্ট হয়ে যাচ্ছে। বিশ্বদেব বলেন, আমাকে তো কেউ মারতে পারবে না, আমি তো এত শক্তিশালী, মুনিদের দ্বারা আশীর্বাদ পুষ্ট। বিশ্বদেব বলছেন আমার পিতার আশীর্বাদ পুষ্ট। কৃষ্ণ বলছেন আমি তোমাকে মারতে পারবো, কেউ মারতে পারবে না, কথাটা ঠিক না, আমি তোমাকে মেরে ফেলবো, আর তোমাকে মারার জন্য আমার কোনো অস্ত্রেরই প্রয়োজন নাই, এই রথের চাকাই আমার যথেষ্ট। ভগবান একটা রথের চাকা নিয়ে ছুঁড়ে মারতে চাইলেন বিশ্বদেবের উপরে। তখন অর্জুন কি করলেন? রথ থেকে নেমে কৃষ্ণের চরণ দোকানে জড়িয়ে দিলেন, হে জনার্দন, হে পার্থসারথী, তুমি এই কাজ করো না, তোমার নামে জগতে কলঙ্ক থাকবে। তুমি প্রতিজ্ঞাপূর্বক আমার সাথে এসেছো সারথী হয়ে যে তুমি যুদ্ধে কোনো অস্ত্র ধারণ করবে না। এখন যদি চক্র, ওই চাকাটাই তো তোমার অস্ত্র, এটা উড়িয়ে মারবে হয়তো বিশ্বদেবের কাছে, কিন্তু এইটুকুনি তুমি করতে পারো না। কারণ কি? কারণ তুমি তো পারার কথা না। তখন ভগবান কি বললেন যে তোমাকে মেরে ফেলার জন্য। কিন্তু অর্জুন যখন বললেন যে হে জনার্দন, আপনার তো কলঙ্ক হবে,
আপনি, আমি কথা দিচ্ছি কালকে আমি দাদামশাইকে মেরে ফেলবো। না না না, তুমি তো যুদ্ধই করছো না। ভগবান অর্জুনকে বলছেন তুমি ডানে মারো বামে মারো, বিশ্বদেবকে মারোই না তীর, কারণ সে তোমার দাদা, তার প্রতি তোমার দুর্বলতা। তখন অর্জুন বলছেন যে আমাকে আর একটা দিন সময় দেন, আমি আগামীকাল এমনভাবে যুদ্ধ করব যে আমার পিতামহকে আমি মেরে অবশ্যই ফেলব। এই প্রেক্ষিতে যখন অর্জুনকে বলেন যে ঠিক আছে তথাস্তু, তখন ভগবান বিশ্বদেব জানতে চাইলেন যে আপনার তো স্বেচ্ছা মৃত্যু বরপ্রাপ্ত, তো না মরলে আমরা মারতে পারবো না, এখন আপনি বলুন আপনি কীভাবে মারা যাবেন, আপনি মৃত্যুর পরটা আপনি বলে দেন। দেখেন কীরকম ভগবান যুগেশ্বর কৌশল করেছে। তখন বিশ্বদেব বলছেন যে আমার পূর্ব এই জন্মেই একটা পূর্বের কাহিনী আছে অনেক, সেটি হচ্ছে যে আমার ভাইকে বিয়ে করানোর জন্য আমি এক রাজ্যে গিয়ে 3টা মেয়ে স্বয়ম্বর সভাদের থেকে 3 বোন ধরে নিয়ে এসেছিলাম, অম্বা, অম্বিকা এবং অম্বালিকা। তখন বড় মেয়েটি আবার আরেক রাজপুত্রের সাথে বাগদত্ত ছিল, কথা ছিল বিয়ে হবে। যখন 3 কন্যাকে হাইজ্যাক করে নিয়ে আসেন বিশ্বদেব, তখন বড় মেয়েটি কি করেছিল, অম্বা আরেকজন রাজার সাথে তার বাগদত্তা ছিল, কথা দিয়েছে বিয়ে করবে। বিশ্বদেব তো 3 মেয়েকে জয়লাভ করে নিয়ে এসেছেন, কত শক্তিশালী। অম্বা বলছে না, আমি আপনার ভাইয়ের সাথে বিয়ে করতে পারবো না, আমাকে ছেড়ে দেন, কারণ আমার আরেক রাজার সাথে কথা দেওয়া। তখন ওই বাকি 2টি কি হয়েছিল, অম্বিকা এবং অম্বালিকা ওই রাজবাড়িতে 2 বধূ হিসাবে থেকে গেল। ওই দিকে অম্বা কি করলো, ওই রাজার কাছে যখন গেল, ওই রাজা তাকে গ্রহণ করলো না। কেন রাজপুত্র গ্রহণ করলো না? যে তোমাকে আরেকটা লোকে হাইজ্যাক করে নিয়ে গেছে, পাঞ্জাবি নিয়ে গেছে, আমি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করব না। তখন অম্বা আবার ফিরে এসে বিশ্বদেবকে বলছিলেন যে দেখুন আপনার কারণ আমার জীবনটা নষ্ট হয়েছে, আপনি যদি আমাকে হাইজ্যাক না করতেন তাহলে আমার অমুক রাজার পুত্রের সাথে বিয়ে হতো, আমি সুখী হতাম, আপনি আমাকে বিয়ে করুন। অম্বা বলছেন তো আমার নারী হিসাবে মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। বিশ্বদেব জোড়হাতে বললেন যে আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি প্রতিজ্ঞা করেছি আমি জীবনে বিয়ে করব না, অতএব আমি বিয়ে করতে পারবো না। তখন অম্বা বললেন যে না, করতেই হবে। যখন কথা কাটাকাটি হলো তখন তুমি এমনি শুনবে না, আমি তোর গুরুদেবের কাছে যাব, পরশুরাম। বিশ্বদেবের গুরুদেব নাম হচ্ছে পরশুরাম। পরশুরামের কাছে অম্বা গিয়ে বলল, হে মণিবর, আপনার শিষ্য আমার জীবনের এতটুকু ক্ষতি করেছে, আমি বলছি সে আমাকে বিয়ে করুক, সে বিয়ে করছে না। তখন প্রচণ্ড প্রতাপশালী বিশ্বদেবকেও কি বললেন, পরশুরাম বললেন তুমি বিয়ে করো। তখন পূর্ণ সরৈশ্বর্য পূর্ণ কৃষ্ণ কি করলেন, বললেন যে না, আমি ছোট্ট 2টা লোয়া, মানে কি বলছেন তিনি, বিশ্বদেব যখন স্বামীরূপে পেলেন না, তখন পরশুরাম বললেন, গুরুদেব তো তার বিশ্বদেব যে গুরুর আদেশ দিচ্ছি তুমি তাকে বিয়ে করো। তখন বিশ্বদেব বললেন আমি গুরুর আদেশ লঙ্ঘন করতে রাজি আছি, তবু আমি প্রতিজ্ঞা ভঙ্গ করব না। তখন পরশুরাম দায়িত্ব দিয়েছিলেন যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার সাথে তুমি যুদ্ধ করো, যুদ্ধে যদি আমি হারি তোমার বিয়ে করা লাগবে না। তখন গুরু শিষ্যের লড়াই হলো, ভীষণ লড়াই, 100 বৎসর 1000 বৎসর। বিশ্বদেব জিতে গেলেন, তিনি চলে আসলেন, কিন্তু অম্বা পিছন চাললো না, যেই জন্মে না হোক পরজন্মে হলেও আমি তোমাকে মেরে ফেলবো, তোমার কারণ আমার জীবন নষ্ট হয়েছে। পরবর্তী জন্মে দ্রুপদ রাজার পরিবারে এই অম্বা শিখণ্ডী রূপে জন্মগ্রহণ করেছিল। তো ভগবান বিশ্বদেবকে বললেন যে হে পিতামহ, এ মহামহিম, এখন আপনাকে তো কেউ মারতে পারবে না, আপনি তো অমর, আপনি আপনার নিজের মৃত্যুর কবতটা বলেন যে কী হলে আপনি মারা যাবেন। তখন বিশ্বদেব কৃষ্ণের উপদেশে খুশি হয়ে বলছেন যে আমি এই জ্ঞানটা যদি আর আগে পেতাম তাহলে তো আমি অধর্মের পক্ষে যেতাম না, আমি ধর্মের পক্ষে থাকতাম। দৈবের কি দুর্নিপাক দেখা গেল, ওইখানে যে বিশ্বদেব বললেন যে আমার মৃত্যুর একটি পথ আছে হে জনার্দন, সেটি হচ্ছে জীবনের কাহিনী বললেন, অম্বার জীবনী বললেন সে এখনও আছে অমুক রাজার ঘরে, তাকে যদি আমার সামনে আনতে পারেন, মানে অর্জুনের রথের সামনে বসান, আমার জন্য তাকে যখন দেখব তখন আমি অস্ত্র ফেলে দেব, তখন অর্জুন যেন আমাকে মেরে ফেলে। এখন অম্বাকে যে আনবে কত কষ্ট, কিন্তু অনাদিরাদি গোবিন্দ তো কোনো ব্যাপার না, লীলা পুরুষোত্তম। সেই মেয়েটি যুদ্ধে শর্ত ছিল যে যুদ্ধক্ষেত্রের ভিতরে কোনো মহিলা ঢুকতে
পারবে না। তো তিনি এমনভাবে শিবের ভক্ত ছিলেন, দেহের পরিবর্তন করতে পারতেন। তিনি চিন্তা করলেন যে কিছু সময়ের জন্য, 24 ঘন্টার জন্য শিবের কাছ থেকে বরপ্রাপ্ত হলেন যে তিনি ছেলে হয়ে যাবেন। শিখণ্ডী মেয়েই থাকবে, কিন্তু আসলে ছেলে। তো শিখণ্ডীকে অর্জুনের রথের সামনে বসানো হলো, তাকে দেখে সমস্ত অস্ত্র ফেলে দিল বিশ্বদেব, আর অর্জুন তাকে তীরবিদ্ধ করে মেরে ফেলল সরসজ্জায়। সমস্ত তীরগুলো হাজার হাজার তিনজন কাত হয়ে পড়লেন। তীর কিন্তু মাটিতে মানে খাটের পালঙ্কের মতো রয়ে গেল, তিনি শুয়ে থাকলেন। তার জল পিপাসা পেল বিশ্বদেবের। তিনি বললেন যে আমাকে জল দাও। এই অবস্থায় আমার আসলে আলস্য আসতেছে, বুঝতে পারতেছি। কয়টা বাজে? তাহলে এই জায়গাটা থেকে আমরা বেশি সময় নেব না, শেষ করব। আমি আসলেই পারছি না আজকে হয়তো। তো সেখানে বিশ্বদেবের মৃত্যুর জন্য ভগবানকে আশ্রয় নিতে হয়েছে, যুগেশ্বর পরিকল্পনা করতে হয়েছে। আর একটা ছোট্ট যুগেশ্বরের কথা বলে শেষ করব। যুদ্ধের শেষ কথাটি, মাঝখানে না, একদম প্রথমটা বললাম শেষের দিকে বলে। তো শেষে যখন 99টি ছেলে মারা গেল, দুর্যোধন দুঃশাসন 99টি ভাই যখন মারা গেল, তখনও কিন্তু গান্ধারী মানে তাদের মা মানে মন থেকে ভাবে যে যদি একটা ছেলে জীবিত থাকে তাহলে নিশ্চয়ই আমরাই জয়লাভ করব। তিনি বড় ছেলে দুর্যোধনকে দেখেন, এই মহিলার কত বড় ত্যাগ, আসলে আলোচনা করলে আলোচনা বাড়ে, কতটুকু ত্যাগ। তিনি কত সুন্দরী গান্ধারী, তিনি শকুনির বোন, বিয়ে জানতেন না, তার স্বামী দেওন্ধ। ধৃতরাষ্ট্রকে দেখে, জন্মান্ধ দেখে তিনি কতটুকু ত্যাগ করলেন, নিজেও চোখের উপরে কাপড় বেঁধে। তো সাধনা। আপনি কি পারবেন, একজন মাথা যে যারা পাঠ শুনছেন, যে আপনার চোখ আছে কিন্তু আপনি কি কাপড় বেঁধে থাকতে পারবেন না? তখন গান্ধারী এই যে সারা জীবন চোখ বেঁধে রাখলেন, চোখের মধ্যে তার শক্তি সঞ্চিত হলো, ত্যাগ সাধনা। তিনি দুর্যোধনকে বললেন, বাবা সব তো মরে গেল, তোমাকে আমি বাঁচাতে চাই, আমরা যুদ্ধ জয়লাভ নিশ্চয়ই করব, তুমি থাকলেই হবে। তুমি অমুক সময় আমার তাঁবুতে আসবে, তবে তোমার পরনে যেন কোনো কাপড় না থাকে, তুমি বিবস্ত্র দিগম্বর হয়ে আসবে। কৃষ্ণ তো অন্তর্যামী, তিনি যুগেশ্বর। তিনি কি করলেন ওই দুর্যোধনের তাঁবুর পিছনে খেলাচ্ছিল, যেমন দুর্বা উঠাচ্ছেন এরকম করে একটা ভাব দেখালেন, আর দুর্যোধন কাপড় বদলাচ্ছে। যেই সব খুলে ফেলেছে, শুধু আন্ডারওয়্যার খুলবে, তখন কৃষ্ণ সেখানে উপস্থিত। এই দুর্যোধন, তুমি এখানে কেন বলে দুর্যোধন গাছের নিচে আড়ালে লজ্জা পেয়ে ঢুকাচ্ছে। তো কৃষ্ণ বলছেন, আমি তো আসছিলাম দুর্বা নেব, পুজো করো। আরে তুমি যাও, এখান থেকে যাও। তো কৃষ্ণ তো অন্তর্যামী, তিনি তো সব জানেন। তিনি বলছেন, তুমি কি করছো? দুর্যোধন উকি দিচ্ছেন, উকি যে দুর্যোধন সরে যায় গাছের আড়ালে, সরম না, লজ্জা খালি গায়ে, নেংটু। তখন বলছেন, ও আমি জানি তুমি তোমার মার সামনে যাবে। কৃষ্ণ তো সবই জানেন, তোমার মা যেতে বলেছেন, কিন্তু দেখো তুমি তো একটা পূর্ণবয়স্ক পুরুষ, ছোটোবেলা নয় শিশু মার সামনে ন্যাংটা থাকে, তুমি এত বড় পূর্ণবয়স্ক একটা মানুষ একজন নারীর সামনে যাবে, এটা তো পাপ হয়, মহাপাপ। না আমি যাবই না, তোমার তো পাপ হবে, তুমি অন্তত এই লজ্জাস্থানটুকু ঢেকে যাও। তখন দুর্যোধনটা কলা পাতা এনে ঢেকে দিল। এইদিকে মা তাঁবুর ভিতরে প্রতীক্ষা করছেন, অপেক্ষা করছেন। কৃষ্ণ এই ক্ষেত্রে যুগেশ্বর, অর্থাৎ সমস্ত কৌশলের রাজা। কিরম কৌশল নিল? দুর্যোধন সেটি পড়ার আগে, কমরটি ঢাকার পূর্বে একটি চিন্তা করেছিল যে আমার সাথে যুদ্ধ হবে ভীমের। ভীম গদাধারী, আমিও গদাধারী। তারা দুইজনের গুরুদেব কিন্তু একজন, কৃষ্ণের বড় ভাই বলরাম হচ্ছে তাদের উস্তাদ। বলরামের কাছ থেকে ভীমেও গদা যুদ্ধ শিখেছে, দুর্যোধনও গদা শিখেছে। এই কারণে বলরাম কিন্তু যুদ্ধে অংশ নেন নাই। কেন নেন নাই? কারণ তার দুই শিষ্য দুই পক্ষে, কার পক্ষে যাবেন? মানে ভীমের পক্ষে যাবেন না দুর্যোধন? এই জন্য তিনি তীর্থ ভ্রমণে বেরিয়ে গেছেন, যুদ্ধে থাকেনি নেই। যা হোক, এখন কি হলো? ভগবান যুগেশ্বর প্ল্যান করে যখন তার কমরটা বন্ধ করে দিলেন, দুর্যোধন ভাবলো আমার সাথে তো খেলা হবে ভীমও গদাধারী, প্রত্যেকটা খেলার একটা নিয়ম আছে। এখন নিয়মটি কি? গদা যুদ্ধে যে কমর থেকে উরাত পর্যন্ত গদা দিয়ে বাড়ি দেওয়া, আঘাত করা যাবে না। যদি তাই হয়
তাহলে তো আমার এই জায়গাটা নরম থাকলেও সমস্যা নাই। মায়ের সামনে তাঁবুতে গেলেন, মা তপস্বিনী গান্ধারী ছেলের সামনে চোখের পট্টিটা কাপড় খুলে দিলেন। অমনি তার যে সাধনার শক্তি সূর্যের আলোর মতো সমস্ত গিয়ে দুর্যোধনের দেহে পড়ল। তো সমস্ত দেহ স্টিলের মতো শক্ত, লোহার মতো, একবার মারাত্মক শক্ত, বজ্র বজ্র হয়ে গেল। মা তো চোখ বান্ধা ছিল, যেই খুলেছেন সমস্ত আলো পড়েছে তার উপরে। শেষে তিনি চেয়ে দেখেন তার ছেলে কোমরে কলা পাতা দিয়ে বেঁধে রেখেছে। সর্বনাশ করেছ মাতাজি। গান্ধারী বলছেন, তুমি সর্বনাশ করেছ, তুমি এইটা পরে আসতে গেল কেন? আমি তো তোমাকে দিগম্বর হয়ে আসতে বলেছি। তখন বলছে যে মা দেখো আমারটা লজ্জা করে তাই করেছি। ও, তুমি তো ক্ষতি করে ফেলেছ। তার সমস্ত দেহ বজ্র হয়েছে, কিন্তু এই জায়গাটা বজ্র হয় নাই। আপনারা দেখেছেন যখন ভীমের সাথে ফাইট হয়, কত দিন রাত বৃষ্টি হয়েছে, ফাইট হচ্ছে, মারতে পারে না, বরঞ্চ ভীমে মাইর খেয়ে অবস্থা কাহিল হয়ে গেছে। তখন কৃষ্ণ ইঙ্গিত দেখিয়েছেন যে ওইখানে মারা, ইশারা দিয়েছেন। তখন ভীম ওই কোমরে দিয়ে মেরেছেন। যাই হোক, আমরা সেই কাহিনীতে যাচ্ছি না। কথাটা হচ্ছে এই, কৃষ্ণ হচ্ছেন যুগেশ্বর। আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে, শব্দটি হচ্ছে যুগেশ্বর। ইয়ত্র যুগেশ্বর কৃষ্ণ, যেদিকে যুগেশ্বর কৃষ্ণ থাকেন সেই দিকেই বিজয় হবে যুদ্ধের। তাহলে যুগেশ্বর শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুগেশ্বর নিয়ে আর অনেক উদাহরণ আছে, আগামী দিন বলবো। আজকে আমি প্রচণ্ড ক্লান্ত বোধ করছি, আমার ক্ষমা করবেন। তো আপনারা নিশ্চয়ই একাদশী ব্রত পালন করেছেন, এবং আগামীকাল যে পালনের একটা সময় আছে, এই বিষয়টা আপনার মন দিয়ে খেয়াল করবেন। বাংলাদেশে যে পালনার সময় দেয়া আছে সেটা হচ্ছে যে 5:36 থেকে 8:56, মানে সকাল 5:36 থেকে 8:56 ভিতরে পালনা করতে হবে। একাদশী পালনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে আজকে আমরা যে পঞ্চশস্য বর্জন করেছি, যেগুলো আমরা খাই নাই, সেই পঞ্চশস্য দ্বারা যে কোনো একটি দ্বারা বা যে কয়েকটি দ্বারা আমরা খাবার তৈরি করে ভগবানকে নিবেদন করব, এবং তারপর প্রসাদ পেয়ে ওই সময়ের ভিতরে যদি আস্বাদন করি সেটাকে পালনা হবে। তো পালনাটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা খেয়াল রাখবেন। এই একাদশী ব্রত পালন করেছেন, আগামীতেও আপনারা আরও একাদশী ব্রত পালন করবেন সেই প্রত্যাশা রাখি। তো এইভাবে আমরা আজকে এখানে বিশ্রাম রাখবো। অনাদিরাদি গোবিন্দ কৃপা করেছেন, কিছুটা সময় আমরা দিতে পেরেছি। হরিবাসর আজকের একাদশীর সন্ধ্যায় রাত্রিতে আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি আজকে অনেক অপরাধ করেছি, বৈষ্ণব চরণে বাঞ্ছাকল্পতরু বৈষ্য কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। আমি বৈষ্ণবদের চরণ বন্দনা করছি। আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, আজকে আপনারা ক্ষমা করবেন। অনিচ্ছাকৃত শারীরিক ক্লান্ততার কারণে সত্যি কথা বলতে কি আমার ঘুম চলে আসছে, আমি কথা বলতে পারি, আমি কীভাবে কথা বলছি আমি নিজেই বুঝতেছি না, চোখ মুজে কথা বলছি। তো যে অনাদিরাদি গোবিন্দের কৃপায় আমরা আজকে 78 শেষের শ্লোকটি নিয়ে কথা বলেছি। এই শ্লোকটি আমাদের জীবন দর্শন, এই শ্লোকটি গীতার সারমর্ম, এই শ্লোকটিতে ভগবান সব কিছুর আদেশ প্রবেশ করিয়েছেন। তো যে আমরা সঞ্জয়ের মধ্য থেকে জানলাম যে আমরা যদি সুখ চাই, শান্তি চাই, শ্রী চাই, সম্পদ চাই, বিজয় চাই, লক্ষ্মী চাই, তাইলে কৃষ্ণকে আমাদের পক্ষে নিতে হবে। এটা হচ্ছে সিদ্ধান্ত। আগামী দিন ঠিক এই জায়গাটিতে আমরা আলোচনা করতে পারি। তো আজকে এখানে বিশ্রাম নিচ্ছি, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। অনাদিরাদি গোবিন্দ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে যে নাম দিয়েছে সে নাম বলে আমরা শেষ করব। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন অবতার, তিনি যে মন্ত্র দিয়ে গেছেন সেটি আমরা বলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ ইয়দ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন আপনারা মহৎ। আজকে এখানে বিশ্রাম রাখছি, আগামীতে হয়তো খুব শীঘ্রই আবার দেখা হবে। হরে কৃষ্ণ।